এই মুহূর্তে রয়েছি সিলেটের কানাইঘাট উপজেলার অর্থাৎ কানাইঘাট দরবস সড়কের উপর। কানাইঘাটে ব্যাপক বন্যা আকার ধারণ করেছে। এই মুহূর্তে কানাইঘাট সুরমা নদীর পানি বিপদসীমার 117 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি আপনাদেরকে এই যে জায়গাটি দেখাচ্ছি সেটি কানাইঘাট উপজেলার 5 নং বরচতুল ইউনিয়নের লখাইর গ্রামস্থ কানাইঘাট দরবস সড়কের উপর আমি রয়েছি। এই সড়কের দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইতিমধ্যে সিলেটের সাথে কানাইঘাটের অর্থাৎ এই এলাকার মানুষের সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক সময় আমরা দেখছি যে বিভিন্ন ধরনের যানবাহনগুলো অনেক কষ্ট করে তারা কিন্তু পারাপার করছেন। দর্শক, আমি এই জায়গাটি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যে কানাইঘাট দরবস সড়কের ওপর অর্থাৎ বরচতুল ইউনিয়নের লহাইর গ্রামস্থ আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে ভয়াবহ বন্যার পানির অবস্থা, আমি যদি সুরমা নদীর কথা বলি তাহলে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমি উপজেলা গ্রেড লিডার মাহাবুর সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে কিছুক্ষণ পূর্বে জানিয়েছেন যে সকাল থেকে পানি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে সুরমা নদীতে, অর্থাৎ সকাল 9টার পূর্বে 118 সেন্টিমিটার ছিল এবং এরপরে মাত্র 1 সেন্টিমিটার পানি কমেছে। অর্থাৎ এখন পর্যন্ত অর্থাৎ 9টার পূর্বে ছিল 18 এবং 9টা থেকেই ছিল 17 এবং সেই 9টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত এখনো পানি অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ 117 সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে সকাল অর্থাৎ আমি যদি ভোর রাতের কথা বলি তাহলে ভোর রাতে এই সড়কের উপর আরো বেশি কিন্তু পানি ছিল, অর্থাৎ আরো 1 সেন্টিমিটার উপরে পানি ছিল। আল্লাহর রহমতে ইতিমধ্যে কিন্তু কানাইঘাটে বৃষ্টি হচ্ছে না, আকাশে কিন্তু সূর্যের আলো অর্থাৎ সূর্যের দেখা মিলেছে এবং সূর্য উঠছে, যার কারণে পানি এখন পর্যন্ত অপরিবর্তিত, অর্থাৎ সুরমা নদীতে পানি আর ভাসছে না। আমি যদি তারপরেও কিন্তু এখানকার ভয়াবহ অবস্থাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষের সাথে কথা বলেছিলাম। উপজেলার প্রায় 9টি ইউনিয়নের মানুষের সাথে আমার মোবাইল ফোনে কথা হয়েছিল। তারা সবাই জানিয়েছেন যে একই পরিস্থিতি, অর্থাৎ সকল দিকেই কিন্তু পানি। তবে এবারের পানি আল্লাহর রহমতে ওই পাড়ের গ্রামগুলো ব্যতীত বা এই সব হাওর অঞ্চলের গ্রামগুলো ব্যতীত অন্য তেমন কোনো বাড়িঘর প্লাবিত হবার আমরা এখন পর্যন্ত খবর পাইনি। তবে এই পানি যখন নিম্ন অঞ্চলে গিয়ে পড়বে তখন কিন্তু সেখানে প্রভাব পড়তে পারে এবং সেখানকার অর্থাৎ গড়ে পানি উঠতে পারে। এবং আমি যদি সুরমা পাড়ের কয়েকটি গ্রামের কথা বলি তাহলে সেই গ্রামগুলোর কিন্তু অবস্থা বেহাল। প্রত্যেকটি ঘরের মধ্যে কিন্তু পানি রয়েছে এবং এই যে বরচতুল এলাকার যদি কথা বলি, আমি যে এলাকায় রয়েছি এই এলাকার প্রত্যেকটি ঘর বাড়ি কিন্তু তলিয়ে রয়েছে, কারণ এখান থেকে পানি দেখলেই আপনারা সহজে বুঝতে পারবেন এবং আমি নিজেই দেখেছি, নিজেই খবর নিয়েছি, অর্থাৎ ব্যাপক পানি রয়েছে। আমি যদি পানির জোয়ারের দৃশ্যটি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কানাইঘাটে কেমন বন্যা আকার ধারণ করছে। এই যে উজান থেকে এই যে আমার পাশে কিন্তু মেঘালয় পাহাড়, আর এই মেঘালয় পাহাড়ের আপনারা জানেন যে বিশাল একটি পুঞ্জি রয়েছে চেরাপুঞ্জি, এবং সেই চেরাপুঞ্জিতে গতকাল 113 সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল এবং সেই বৃষ্টির সকল পানি কিন্তু এই মেঘালয় পাহাড় হয়ে আমাদের এই নিম্ন অঞ্চল কানাইঘাটের দিকে চলে ধেয়ে এসেছে এবং যার কারণেই কিন্তু কানাইঘাট সহজেই কিন্তু প্লাবিত হয়ে যায়। আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে চেরাপুঞ্জিতে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, বিশেষ করে কানাইঘাট, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ, জনতাপুর এই 4টি উপজেলা প্রথমেই কিন্তু প্লাবিত হয়, তারপর জকিগঞ্জ। কারণ এই যে চেরাপুঞ্জির বৃষ্টির কারণে সারি নদী, সুরমা নদী এবং কুশিয়ারা, লুবা এই 4টি নদী দিয়ে যখন পানি প্রবাহিত হয় তখন কিন্তু কানাইঘাট এবং জনতাপুরের ব্যাপক বন্যার আকার ধারণ করে। আর ডাউকি সীমান্তে বৃষ্টি হলে সেগুলো কিন্তু কোম্পানিগঞ্জ কিংবা গোয়াইনঘাটের দিকে প্রভাব বিস্তার করে।
সব মিলিয়ে বলা যায় যে এই চেরাপুঞ্জির বৃষ্টির কারণেই মূলত সিলেটের কানাইঘাট, জনতাপুর এবং জকিগঞ্জ কিংবা কোম্পানিগঞ্জ, গোয়েন্দাট এই এলাকায় কিন্তু ব্যাপক বন্যা হয়, যার কারণে মূলত এই এলাকায় এত ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে। আমি যদি এই গাড়ি দৃশ্যটি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত অসাধ্যকে সাধন করে তারা চলাফেরা করছেন। এই গাড়িগুলি মূলত আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খবর নিয়েছিলাম, যারা রিজার্ভ করে যাচ্ছেন তারাই কিন্তু অতিরিক্ত ভাড়া গুনেই কিন্তু তাদের রিজার্ভ করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু যাত্রীবাহী যে সকল সিএনজি কিংবা যে সকল বাস রয়েছে, বাস চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীবাহী যে সিএনজি গুলো চলছে সেগুলো কিন্তু এরকম পানির মধ্যে যাওয়া আসা করছে না। যে দুই একটি সিএনজি আমার চোখে পড়েছে, আমি এর পূর্বে খবর নিয়েছিলাম, সেই সিএনজি গুলো মূলত ভাড়া দিয়ে কিন্তু ওটা রিজার্ভ করে চলাচল করছে। এমতো অবস্থা তারা কিন্তু অতিরিক্ত ভাড়াও আদায় করছেন, এরকমও কিন্তু অনেকের অভিযোগ রয়েছে। তো দর্শক, এই যে বন্যার ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতি, আবারও কিন্তু কানাইঘাটের যেদিকে চুপ যাচ্ছে শুধু পানি আর পানি দেখা মিলছে গতকাল থেকে। আপনারা জানেন যে গতকাল থেকে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছিল। এর পূর্বের দিন আমরা যখন রাত 8টার দিকে একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম সুরমা নদী খেয়াঘাট থেকে, কানাইঘাটের খেয়াঘাট থেকে সুরমা নদীর উপর, তখন কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম যে 17 সেন্টিমিটার পানি বিপদসীমার নিচে ছিল সুরমা নদীর, কিন্তু আবহাওয়ার বার্তার প্রেক্ষিতে আমরা জেনেছিলাম যে ভয়াবহ বন্যা হতে পারে। চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা সেদিন বলেছিলাম যে সেই লাইভে বলেছিলাম যে ভয়াবহ বন্যার কথাটি সতর্ক থাকার জন্য সবাই বিশেষ করে কানাইঘাট বাজারের ব্যবসায়ীরা তারাও সতর্ক থাকার জন্য, যাতে তাদের দোকানের যে মালামাল গুলো আছে সেগুলো যেন তারা রক্ষা করতে পারে, সেজন্যই মূলত আমরা লাইভটি করেছিলাম। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন কিন্তু উপজেলা ডিরেক্টরের সাথে কথা হয়, তখন কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোর রাতেই কিন্তু বিপদসীমার সেই 17 সেন্টিমিটার পানি অতিক্রম করে লেভেল হয়েছিল। এরপর সকাল 9টায় পানি বিপদসীমার 17 সেন্টিমিটার 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছিল 80 সেন্টিমিটার, এবং দুপুরের দিকে কিন্তু মূলত এই পানি 85 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সর্বশেষ এই মুহূর্তে সুরমা নদীর পানি 117 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সময় যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার খবর আমরা পেয়েছিলাম। তবে আজ সকাল থেকেই কিন্তু সিলেটের আকাশ, বিশেষ করে আমি আমার কানাইঘাটের কথা বলবো, আমাদের কানাইঘাটের আকাশে অর্থাৎ সূর্যের দেখা মিলেছে, কোনো ধরনের সকাল থেকে কোনো ধরনের বৃষ্টি হয় নাই, যার কারণে হয়তো পানি এখনো অপরিবর্তিত রয়েছে। আমি উপজেলা গ্রেড লিডার মাহাদির সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে সকাল 9টার পূর্বে পানি 118 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং সেই পানি 9টার সময় 1 সেন্টিমিটার কমে 117 সেন্টিমিটারে এসেছিল, এবং পরবর্তীতে দুপুর 12টার হিসাব অনুযায়ী এই পানি এখনো 117 সেন্টিমিটার রয়েছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে, এখনো পানির ভারেও নাই কমেও নাই, এমন অবস্থায় রয়েছে। তবে আমাদের এই কানাইঘাটের আকাশের দিকে তাকালে আকাশ থেকে দিকে তাকালে বোঝা যাচ্ছে যে হয়তো পানি কমতে শুরু করবে, কারণ আল্লাহর রহমতে ইতিমধ্যে বৃষ্টি থেমে গেছে। কারণ কানাইঘাটের বন্যার সাথে বৃষ্টির কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে, অর্থাৎ বৃষ্টি যখন
বেশি হয় তখনই কিন্তু এই এলাকায় ব্যাপক বন্যা ধারণ করে। বিশেষ করে আমি যদি ভারতের চেরাপুঞ্জির কথা বলি তাহলে মেঘালয়ের চেরাপুঞ্জি, মেঘালয়ের পাহাড় আপনারা দেখছেন একেবারে নিকটবর্তী, যার কারণেই কিন্তু এই মেঘালয় এবং কানাইঘাটে প্রায় একই সাথে বৃষ্টি হয়। আমি যদি শুধু কানাইঘাট নয় সিলেটের কথা বললেও কিন্তু হয় যে সিলেট এবং মেঘালয়ের রাজ্যে প্রায় একই সময় একইভাবে বৃষ্টি হয়। মেঘালয়ে যখন ভারী বৃষ্টি হয় আমরা দেখেছি সিলেটেও তখন ভারী বৃষ্টি হয়, মেঘালয়ে যখন মাঝারি বৃষ্টি হয় তখন সিলেটেও মাঝারি বৃষ্টি হয়। সব মিলিয়ে বলা যায় প্রায় এই যে দুই দেশের দুই রাজ্যের অর্থাৎ সিলেট জেলা এবং মেঘালয় রাজ্য, এই দুই দেশের দুই রাজ্যের আবহাওয়া প্রায় একই সাথে আবহাওয়ার একটি মিল রয়েছে, যার কারণে কিন্তু কানাইঘাটের অর্থাৎ সিলেটের ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টি, মেঘালয়ের ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টি সব মিলিয়েই কিন্তু এই সিলেটে বন্যার আকার ধারণ করে, ব্যাপক বন্যার আকার ধারণ করে। কারণ সিলেটে যখন বৃষ্টি হয় তখন তার নিজের পানিতেই কিন্তু হাওর কিংবা যে জলাশয়গুলো রয়েছে সেগুলো পানি টইটই করে, আর উজান থেকে পাহাড় মেঘালয়ের যখন ঢল আসে, চেরাপুঞ্জির ঢল আসে, তখন কিন্তু কানাইঘাটে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। তো দর্শক, এতক্ষণ আমি আপনাদেরকে এই জায়গাটি থেকে অর্থাৎ কানাইঘাট দরবস সড়কের উপর থেকে এই দৃশ্যটি দেখিয়েছিলাম। আমি সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করছি, জেনেছি, খবর নিয়েছি যত সামনের দিকে যাচ্ছি তত কিন্তু পানি বেশি রয়েছে, তারপরেও যাব। আমাদের এক ভাই লিখেছেন এটা কোন জায়গার সড়ক এটা বলেন ভাই। আমি আপনাকে আবারও জানিয়ে দিচ্ছি, এর পূর্বেও আমি জানিয়ে দিয়েছিলাম যে এটি কানাইঘাট দরবস সড়ক এবং লখাইর গ্রাম, আমরা যাকে বলি, কেউ কেউ এখানে হকারাই বলে থাকেন, লখাইর গ্রাম অর্থাৎ পৌরসভার পরেই কিন্তু লখাইর গ্রাম, সেই বিষ্ণুপুর পরেই কিন্তু এই লখাইর গ্রামের অবস্থান। সেই লখাইর গ্রামে রয়েছি, এখানে একটা অংশ সদর ইউনিয়নের সাথে রয়েছে, একটা অংশ বরচতুল ইউনিয়নের সাথে রয়েছে, অর্থাৎ সদর এবং বরচতুলের দুই সীমান্তে আমি রয়েছি এখানে দরবস সড়কের ওপর। আপনারা জানেন যে বন্যা কোনো সময় প্রতিটি বন্যা কোনো এলাকার জন্য অনেক ভয়াবহ বন্যা হয়। বিশেষ করে আমি যদি 88 বন্যার কথা বলি তাহলে 88 বন্যার ইতিহাস আমরা শুনেছি। সেই ইতিহাস থেকে আমরা দেখেছি যে সেই বন্যাটি ছিল ভয়াবহ, তবে সেই বন্যাটিও কিন্তু কোনো সময় কোনো এলাকার জন্য এটি কিন্তু ব্যাপক অর্থাৎ ভয়াবহ বন্যা ছিল, আবার কোনো এলাকায় কম ছিল। 2004 সালের বন্যা নিজ চোখে দেখেছি, সেই বন্যাটি কিন্তু আমার চোখে আমাদের এলাকার জন্য ভয়াবহ ছিল, কারণ একই সঙ্গে বাংলাদেশের 164টি জেলা প্লাবিত ছিল, অর্থাৎ 64টি জেলা পানির নিচে ছিল, এবং প্রায় সেই বন্যাটি ছিল দীর্ঘস্থায়ী, টানা কিন্তু দীর্ঘ 1 মাস পানি ছিল, রাস্তাঘাট সবই কিন্তু প্লাবিত ছিল। সেই বন্যায় দেখেছি সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করতে এবং সেনাবাহিনীকে মাঠে দেখেছি। অর্থাৎ এই যে এই আজকের যে পানিটি, এই পানিটি হয়তো কানাইঘাটের অন্যান্য এলাকার জন্য কম হলেও এই এলাকার জন্য বেশি, কারণ এই এলাকার প্রত্যেকটি ঘর বাড়ি পানিতে তলিয়ে রয়েছে। এই যে পানির অবস্থা দেখলে বুঝে যায়, দূর থেকে দেখা যাচ্ছে, এবং আমিও সেখানকার অনেকের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু জানিয়েছেন তাদের ঘর বাড়ি ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এই এলাকার অনেক ঘর বাড়ি এমনও রয়েছে যে তারা রান্না পর্যন্ত করতে পারছে না, তাদের এই যে উনুনে কিন্তু আগুন জ্বলছে না, শুধু পানিয়ে কিন্তু ভরপুর, সেজন্য তারা রান্না করতে পারছে না। তবে আমরা যদি জানি, আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম যে এই যে বন্যা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন তিনি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোস্তাক আহমদ পলাশ
তারা যৌথভাবেই কিন্তু এই বন্যা মোকাবেলার জন্য কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তারা বন্যার পূর্বের দিন কিন্তু উপজেলার 9টি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন এবং প্রত্যেক চেয়ারম্যান বৃন্দকে নৌকা প্রস্তুত করে রাখার জন্য বলেছিলেন এবং পর্যাপ্ত ত্রাণের জন্য তারা চেষ্টা করছেন যাতে বানবাসীদের মুখে এই অন্তত আহার তুলে দেওয়া যায়, সেই জন্য উপোস না থাকে, এমনটাই চিন্তা করছেন এবং এভাবে এই লক্ষ্যে তারা কাজ করছেন। তো দর্শকের তখন আমি কানাইঘাট দরবস সড়কের সড়কস্থ লখাই গ্রাম থেকে এই দৃশ্যটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি। আবারও অন্য কোনো জায়গায় এই বন্যার ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরবো। এখন এ পর্যন্ত আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ।